হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আরে বলুন কমেন্ট বক্সে কেমন আছেন। অনেকদিন পর আপনাদের পাত্তা পাওয়া যাচ্ছে না। আর হ্যাঁ, আমাদের কয়েকদিন ভিডিও আসেনি কারণ আমার শরীরটা খারাপ ছিল, তাই জন্য গতকাল রাতেও দিলখুশ পর্ব আসেনি। তবে যাদের বন্ধুদের কমেন্ট আমি নেবো সেগুলো চুজ করা হয়ে গেছে। আগামী 2-1 দিনের মধ্যেই দিলখুশ পর্বের এপিসোডটা আপলোড করে দেবো, কোনো চিন্তা নেই। তাহলে যেটার জন্য এসছি, হ্যাঁ, টেক নিউজ। আজকে অসাধারণ কিছু টেক নিউজ রয়েছে, আর আপনাদের অসাধারণ হাত দিয়ে লাইক বাটনটা প্রথমেই প্রেস করে দেবেন। অনেকদিন পরে ভিডিও আসছে, 1,000 লাইক, সম্পূর্ণ দায়িত্ব আপনাদের কাছে দিয়ে। হোয়াটসঅ্যাপে দুটো জবরদস্ত আপডেট। এখন থেকে হোয়াটসঅ্যাপে ইউজার নেম ধরে কেউ আপনাকে সার্চ করে নিতে পারবে। আমরা ইউজার নেম খুব তাড়াতাড়ি ক্রিয়েট করছি, দরকার পড়লে আপনাদের সাথে শেয়ারও করে দেবো, যাতে পার্সোনালি কিছু কথাবার্তা বলা যায়। আর হোয়াটসঅ্যাপে সিক্রেট চ্যাট বা চ্যাট লগ বলে একটা অপশান যেটা ছিল, এখন হোয়াটসঅ্যাপ চ্যাট সিক্রেট কোড বলে আরও একটা ফিচার আনতে চলেছে। ধরুন আপনার কারোর চ্যাট লিস্ট খুবই গোপন রাখার ইচ্ছে, তো আপনি সেখানে এক্সট্রা সিকিউরিটি লেয়ার হিসেবে সিক্রেট কোডটা অ্যাড করে দেবেন। ওই সিক্রেট কোড ছাড়া ওই কনভারসেশন আর কেউ দেখতে পাবে না, গার্লফ্রেন্ডের থেকে একটু লুকিয়ে থাকা যাবে আর কি। যাই হোক, আপডেট দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চলুন দেরি না করে পরের টেক নিউজগুলো দেখে নিই। যাই হোক, এখন থেকে আইফোন 16 সিরিজ নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। আইফোন 16 সিরিজে শোনা যাচ্ছে প্রত্যেকটা ডিভাইসে, মানে আইফোন 16, 16 প্রো, 16 প্লাস, এমনকি 16 প্রো ম্যাক্স, প্রত্যেকটা ডিভাইসে আমরা সলিড স্টেট বাটন পাবো, যেটা আইফোন 15 সিরিজের আপার দুটো মডেলে দেওয়া হয়েছিল। আইফোন 15-এর বেস মডেলগুলোই কিন্তু দেওয়া হয়নি আইফোন 16 সিরিজ। তবে হ্যাঁ, ডিসপ্লের ব্যাপারে এখনও 60 হার্জের রিফ্রেশ রেটই কিন্তু অ্যাপেল প্রোভাইড করবে বেস মডেলের জন্য। অন্যদিকে আইফোন 16 সিরিজে ফোনের যে ক্যামেরা মডিউলটা হবে সেটা কিন্তু ভার্টিক্যালি অ্যালাইন হবে, অর্থাৎ আমরা আইফোন 12, আইফোন 11-এ যে ধরনের ক্যামেরা মডিউল পেয়েছিলাম ঠিক একই ধরনের ক্যামেরা মডিউল আমরা আইফোন 16-এ পাবো। আইফোন 13-এ যেমন কোনাকুনি ক্যামেরা হতো, বা আইফোন 14-এ বা 15-এ যেমন কোনাকুনি ক্যামেরা, সেটা কিন্তু আর আইফোন 16-এ থাকছে না। এতদিন পর্যন্ত আমরা স্মার্টফোনের ক্ষেত্রে ব্লুটুথের কথা শুনেছি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে থাকবে, ফোনে স্টোরেজ নেবে কিন্তু আদপে কোনো কাজ করবে না, উল্টো পাল্টা নোটিফিকেশন আপনার ফোনে পাঠাবে। ঠিক একই রকম ব্লোটওয়্যারের দেখা মিলছে এবার উইন্ডোজে। উইন্ডোজ 10 বা 11 যারা নতুন সেট আপ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইচপি স্মার্ট অ্যাপ বলে একটা নতুন অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাচ্ছে। যদিও সেটা উইন্ডোজ নিজে থেকে ইনস্টল করে দিচ্ছে ডিফল্টভাবে, পরে আনইনস্টল করা যাচ্ছে ঠিকই, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে যদি এই ধরনের প্রি ইনস্টলড ব্লোটওয়্যার থাকে তাহলে এটা গ্রহণযোগ্য না। গত কয়েকদিন আগেই বলেছিলাম নাথিং একটা নতুন তাদের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, নাথিং ফোন 2A। ওই ফোনটা আজকে BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। এমনকি নাথিংয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি যে এই সপ্তাহের মধ্যেই নাথিং ফোন 2A ফোনটা কবে লঞ্চ করবে। হ্যাঁ, লঞ্চ ডেট নাথিং ঘোষণা করে দেবে। আশা করা যায় সেটা জানুয়ারি মাস নাগাদ হয়তো নাথিং লঞ্চ করবে। তবে দাম কত হবে, কি স্পেসিফিকেশন থাকবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে ওটা ওই সেমি মিড বাজেট সেন্টিক একটা স্মার্টফোন হতে চলেছে 30 থেকে 35,000 রুপির মধ্যে। চাইনিজ মার্কেটে খুব শীঘ্রই ভিভো S18 সিরিজ লঞ্চ হতে চলেছে। ভিভো S18, S18e এবং S18 প্রো, এই ফোনগুলোকে নিয়ে কথা বলা হচ্ছে, কারণ এই ফোনগুলোই ভিভো V30 সিরিজ বা V31 সিরিজ নাম নিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে যাবে। ভিভো V29 সিরিজ কয়েকদিন হলো লঞ্চ হয়েছে, যদিও আমরা রিভিউ করেছি, আই বাটনে লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। আর ভিভো V18 যে ফোনটা, সেই ফোনটায় বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকবে। আর S18 প্রো যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9200 প্লাস চিপসেট থাকবে, পাওয়ারফুল চিপসেট। এর সঙ্গে সঙ্গে নিচের দিকে একটা অওরা লাইট দেওয়া হয়েছে, তবে এবার সার্কেল রাউন্ডে অওরা লাইটটা নেই, এবার কিন্তু স্কোয়ার মডিউলে অওরা লাইটটা দেওয়া হয়েছে। ভিভো এই অওরা লাইটটা কিন্তু খুব ভালো কাজে লাগাচ্ছে, নাইট ফটোগ্রাফিকে অনেকটাই এনহ্যান্স করছে। ভিভো V29 এর রিভিউটা দেখবেন, বুঝতে পারবেন। রিয়েলমি GT5 প্রো লঞ্চ হতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে। তবে এই ফোনটা সব থেকে বেশি হাইলাইট করা হচ্ছে ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটাতে 50 মেগাপিক্সেলের সনি IMX890 পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে, যেটা বলা হচ্ছে DSLR এর মতো ছবি দেবে। এমনকি রিয়েলমি বেশ কিছু ছবি সামনে এনেছে যেগুলো বলা হচ্ছে ফোনটা দিয়ে তৈরি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, রিয়েলমি আগেও ধরা পড়েছে কারচুপির ব্যাপারে। অন্য ফোন দিয়ে গেমিং করে রিয়েলমি বলেছিল বাজেট ফোনে গেমিং করা হচ্ছে। এমনকি রিয়েলমি এটাও করেছে, কোন মডেল নাম্বারটা এক্স্যাক্টলি আমার মনে নেই, ফোনটার দিয়ে ছবিটা তোলা হয়নি, DSLR দিয়ে ছবি তুলে দিয়ে বলা হয়েছে ওই ফোনটা দিয়ে ছবি তোলা হচ্ছে। এবারও রিয়েলমি GT5 প্রো এর সাথে কি এটা হতে চলেছে জানি না, তবে ছবিগুলো দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে ফোনটা। শাওমির হাইপার ওএস নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম শাওমি কিন্তু একটা ইকোসিস্টেম তৈরি করতে চলেছে, যেটা অ্যাপেলের রয়েছে, স্যামসাংয়ের রয়েছে। তারা প্রত্যেকটা ডিভাইসে একটাই অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। অলরেডি শাওমির হাইপার ওএস দিয়ে শাওমি একটা তাদের স্মার্ট ওয়াচ লঞ্চ করতে চলেছে। এমনকি শাওমি 2024 সালে চায়নাতে যে তাদের স্মার্ট ভিকেলটা লঞ্চ করবে সেখানেও তারা হাইপার ওএস দেবে। এই হাইপার ওএস প্রত্যেকটা ডিভাইসে দেওয়ার ফলে একটাই সুবিধা হবে, প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কিন্তু
খুব ভালোভাবে সিনক্রোনাইজ হবে। এছাড়াও শাওমির পক্ষ থেকে যে শাওমি 14 আলট্রা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা আসবে, সেখানে শাওমি প্রথমবারের জন্য আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করতে চলেছে। অলরেডি সেটা আইকিউ বোধহয় ইউজ করেছিল, স্যামসাং তো ইউজ করেই তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে, অর্থাৎ শাওমিও সিকিউরিটি দিচ্ছে, মানে সিকিউর হচ্ছে। অবশেষে স্যামসাং এর তরফ থেকে দুটো মারাত্মক অস্ত্র আসতে চলেছে, যদিও সেটা কতটা মারাত্মক সেটা তো লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে। স্যামসাং গ্যালাক্সি A35 এবং স্যামসাং গ্যালাক্সি A55 দুটো ফোনে এখনো পর্যন্ত যে রেন্ডারটা সামনে এসছে অসাধারণ দেখতে লাগছে। তবে হ্যাঁ, আগের জেনারেশনের থেকে ডিসপ্লে চিন আর বেজেল কিন্তু একটু হলেও বড় রয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ফোনগুলোয় মেটাল ফ্রেম ইউজ করা হবে, One UI 6.0 অপটিমাইজেশন থাকবে। এছাড়াও এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকবে, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। তবে যেটুকু শোনা যাচ্ছে, দুটো ফোনই এক্সিনোসের নিউ চিপসেট দিয়ে স্যামসাং লঞ্চ করতে চলেছে। সত্যি কথা বলতে স্যামসাং এর এই এক্সিনোসের চিপসেট শুনলেই না মাথা গরম হয়ে যায়। ফোনটাও যথারীতি গরম হয়। S23 ফ্যান এডিশনের সাথে যেটা হয়েছিল, তো S23 ফ্যান এডিশনের রিভিউ, মানে লং টার্ম রিভিউ কি আপনাদের দরকার আছে অবশ্যই জানাবেন, তাহলে সেটা লং টার্ম রিভিউ করা যাবে। আর না হলে তো আইফোন 15 এর সাথে অলরেডি আমরা সেটার কম্পেয়ার করেছি। সব শেষে তাহলে রেডমির খবরে আসি। রেডমি নোট 13 সিরিজের ফোনগুলো এবার গ্লোবালি লঞ্চ হতে চলেছে। গ্লোবালি ফোনগুলোকে নিয়ে টিজ করা শুরু হয়ে গেছে। এই মাসের মধ্যে, মানে ডিসেম্বর মাসের মধ্যে গ্লোবালি সেটা অ্যানাউন্স হবে। আর জানুয়ারি মাসে ইন্ডিয়ান মার্কেটে রেডমি নোট 13 সিরিজের ফোনগুলো, মেনলি রেডমি নোট 13 সিরিজ তো 6 তারিখে লঞ্চ হয়ে যাচ্ছে। নোট 13 সিরিজ লঞ্চ হওয়া আরম্ভ হয়ে গেছে। নোট 13 এর 4G এবং 5G ভ্যারিয়েন্ট আর নোট 13 প্রো, প্রো প্লাস এই ফোনগুলো জানুয়ারি মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। সুতরাং চাইনিজ মার্কেটের ফোন কিনবেন না, গ্লোবালি লঞ্চ হোক তখন ফোনগুলো আপনারা কিনবেন, তাতে কিন্তু অনেক বেটার অপটিমাইজেশন পাবে। এমনকি সেখানে চাইনিজ নোটিফিকেশনও আপনাকে সহ্য করতে হবে না। তবে এই ধরনের খবরগুলো সহ্য করার জন্য অবশ্যই লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে নিজের খেয়াল রাখবেন, আর ঠান্ডা পড়ছে, শরীরের যত্ন নেবেন। দেখা হবে আগামী পর্বে।